বন্ধুরা, পাওয়ার বেসিক ইলেকট্রনিক্সের কোর্সে আমরা পাওয়ার সাপ্লাই যেটা করাচ্ছিলাম, সেই পাওয়ার সাপ্লাইয়ের আজকে কয়েকটা ভাগ আমরা করে দেখাবো। এসএমপিএস আমরা করেছি, নর্মাল পাওয়ার সাপ্লাই আমরা করেছি, ব্রিজ ডায়োড দিয়ে, ডবল ডায়োড বা ব্রিজ এগুলো আগেই হয়ে গেছে। আজকে যেটা করাবো সেটা হচ্ছে এই স্লাইডটা দেখে তোমরা আশা করি চিনতে পারছো। এই স্লাইডটা এর এপিসোড, এই স্লাইডটা এই যে স্লাইডটা আছে, এটা এপিসোড 97-এ একটা স্লাইড। যদি মনে না পড়ে আরেকবার দেখে নিও, ওখানে এসএমপিএস করানোর সময় আমি এই স্লাইডটা দেখিয়েছিলাম। এখানে যেটা যেটা বলার ছিল সেখানে, এইখানে এই তিনটে যে পাওয়ার সাপ্লাই হয়, এই তিন ধরনের পাওয়ার সাপ্লাই, তখন আমরা বলেছিলাম যে এটা আমরা পরে আরও ডিটেলসে করাবো। তো এইগুলোই আজকে ডিটেলসে করাবো। এই বুস্ট কনভার্টার কীভাবে ফাংশন করে, তার কাজ কী, বাক বুস্ট কনভার্টার, এইসবগুলোই আজকে করাবো। তো প্রথমটা দিয়ে শুরু করা যাক। 1 নম্বর বুস্ট কনভার্টার। এটা দিয়ে যদি শুরু করি, তিনটের মধ্যে একটা প্রথম যেটা করাবো বুস্ট কনভার্টার। বুস্ট কনভার্টার কী না, বুস্ট কনভার্টার আর সুইচ মোড কনভার্টার অ্যান্ড টাইপ অফ ডিসি সুইচিং, মানে ডিসি থেকে ডিসি, এই থেকে ডিসি বা ডিসি থেকে এসি নয়, ডিসি থেকে ডিসি সুইচিং কনভার্টার দ্যাট এফিসিয়েন্টলি ইনক্রিজেস দ্য ইনপুট ভোল্টেজ টু এ হায়ার আউটপুট ভোল্টেজ। একটা ইনপুট ভোল্টেজ থাকতো যেটা দেওয়া হবে, সেখান থেকে স্টেপ আপ করে, এই জন্য এখানে লেখা আছে স্টেপ আপ করে হায়ার আউটপুট পাবো, 5 থেকে 7 বা 9 বা 10 ভোল্ট, এরকম আর কি, উদাহরণ দিয়ে যদি বলা যায়। মানে ইনপুট ভোল্টেজটা, সোজা কথা, ইনপুট ভোল্টেজটা যেটা হবে, আউটপুট ভোল্টেজ তার চেয়ে বেশি হবে এই বুস্ট কনভার্টার পাওয়ার সাপ্লাই। অ্যাজ দ্য নেম সাজেস্টস, ইট টেক্স অ্যান ইনপুট ভোল্টেজ অ্যান্ড বুস্ট অর ইনক্রিজেস ইট। যেটা বললাম, ইনপুট ভোল্টেজ যেটা পাবে তার চেয়ে সেটাকে বুস্ট করবে বা বাড়িয়ে দেবে। অল ইট কনসিস্ট অফ অ্যান ইন্ডাক্টার, এ সেমিকন্ডাক্টর সুইচ, এ ডায়োড অ্যান্ড এ ক্যাপাসিটার। এই ধরনের পাওয়ার সাপ্লাইয়ে সাধারণত যে জিনিসগুলো দেখা যায় সেটা হচ্ছে ইন্ডাক্টর বা কয়েল, সেমিকন্ডাক্টর সুইচ এখানে মসফেট ইউজ করা হয়, ডায়োড ইউজ করা হয়, ক্যাপাসিটার ইউজ করা হয়। আমরা পরে সার্কিটে দেখাবো এক এক করে সব কিছু। এখন আর কি মেন ফিচারগুলো জাস্ট পয়েন্ট টু পয়েন্ট আমরা বুঝে নিই। অলসো নিডেড ইজ এ সোর্স অফ পিরিয়ডিক স্কোয়ার ওয়েভ। এখানে একটা দরকার এই ধরনের পাওয়ার সাপ্লাই অপারেট করতে গেলে। বাই স্টোরিং এনার্জি ইন অ্যান ইন্ডাক্টর ডিউরিং দ্য সুইচ অন ফেজ অ্যান্ড রিলিজিং ইট টু দ্য লোড ডিউরিং দ্য সুইচ অফ ফেজ, দিস ভোল্টেজ কনভার্সন ইজ মেড পসিবল। তার মানে যখন পাওয়ার সাপ্লাইটা সুইচ অন থাকবে, মানে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে পাওয়ারটা ঢুকবে, তখন ওই ইন্ডাক্টর বা কয়েলে এটা হচ্ছে এনার্জিটা স্টোর হবে। আর যে মুহূর্তে পাওয়ারটা অফ মানে এখানে আমি কিন্তু বলছি না যে পাওয়ার চলে যাওয়া, মানে কারেন্ট চলে যাওয়া। পাওয়ার অফ মানে যে সুইচিং মসফেটটা এক্ষুনি দেখালাম, এই যে সুইচিং মসফেটটা, এই মসফেটটা তো কন্টিনিউয়াসলি অফ অন হতে থাকবে খুব হাই রেটে। তাহলে এখানে সেইটা ইন্ডিকেট করা হয়েছে। অন যখন থাকবে মসফেটটা, তখন এখানে এনার্জিটা স্টোর হবে, আর যখন অফ থাকবে, সেটা যত ক্ষুদ্র সময়ের জন্য হোক না কেন, সেই এনার্জিটা ওই কয়েলের থেকে রিলিজ হবে। এগুলো সব স্টেপ বাই স্টেপ সার্কিটে দেখাবো। অ্যান ইন্ডাক্টর টু রেজিস্ট চেঞ্জেস ইন কারেন্ট বাই আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং দ্য এনার্জি স্টোর ইন দ্য ইন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড। এই একটা ইন্ডাক্টর বা কয়েল থাকবে টু রেজিস্ট চেঞ্জেস ইন কারেন্ট। এই যে অফ অন হচ্ছে, অফ অন হলে এই কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টের একবার বেড়ে যাবে, একবার কমে যাবে। তাহলে বেড়ে গিয়ে যাওয়ার সময় এক রকমের কয়েল বাধা দেবে, কমে যাওয়ার সময় একরকম বাধা দেবে। তাহলে এই বাধার ওপর ডিপেন্ড করে সেইটাই কারেন্টটা ইনক্রিজিং অর ডিক্রিজিং এনার্জিটার ইনক্রিজিং অথবা ডিক্রিজিংয়ের দিকে যাবে। মানে যে স্টোর থাকবে কয়েলের মধ্যে, সেটা হয় বাড়ার দিকে যাবে, নয় কমার দিকে যাবে। কারণ কি, কয়েলে একটা এনার্জি স্টোর হলে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো যখন কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, তখন তার মধ্যে যে এনার্জিটা স্টোর হবে এবং তার ফলে যে কয়েলের চারধারে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, তার ফলে সেখানে এনার্জিটার পরিমাণ বেশি হবে। যে মুহূর্তে কারেন্ট চলে যাবে, মানে সুইচিংটা অফ হয়ে যাবে, সেই মুহূর্তে এখানে এনার্জিটাও কমে যাবে, সেখানে ম্যাগনেটিক ফিল্ডটাও কমে যাবে। ইন এ বুস্ট কনভার্টার দ্য আউটপুট ভোল্টেজ ইজ অলওয়েজ হায়ার দ্যান দ্য ইনপুট ভোল্টেজ। যেটা একটু আগে বললাম, এখানে বুস্ট কনভার্টারের আউটপুট ভোল্টেজটাও সবসময় ইনপুট ভোল্টেজের বেশি হয়, মানে
এটাকে স্টেপ আপ করে, বাড়িয়ে দেয়। আচ্ছা, when the switch is closed, সুইচ ইজ ক্লোজড মানে এই যে দেখো নিচে এইখানে এটা যদি ফেডটাকে একটা সুইচ হিসেবে কল্পনা করি, এই যে এখানে ফেড, এই ফেডটা যখন অন থাকবে, তো অন থাকলে কি হবে, কারেন্টটা এখান থেকে এই ফ্লো হয়ে এখানে যাবে। তাহলে এই যখন সুইচটা এখানে যখন অন পজিশানে চলে আসবে, মানে এখানে কারেন্টের সঙ্গে কানেকশান হয়ে যাবে, সেটাকে অন পজিশান বলছি। তার মানে সুইচটা এখানে যদি একটা ম্যানুয়াল সুইচ হিসেবে কল্পনা করি ট্রানজিস্টারটা বা ফেডটাকে, তাহলে সুইচটা ক্লোজ স্টেট। সুইচ কীরকম হয়, সুইচ এরকম হয়, এটাকে সুইচ বলে। এই সুইচটা এখন এটাকে বলা হচ্ছে ওপেন। এই যে মুহূর্তে এটা এখানে টাচ করে যাবে সেটা হচ্ছে ক্লোজ। তাহলে when the switch is closed, current flows through the inductor in the clockwise direction. ইন্ডাক্টার মানে কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেটা ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো হবে। কীরকমভাবে হবে না, এই কারেন্টটা এরকমভাবে ফ্লো হবে, ক্লকওয়াইজ ডিরেকশন। অ্যান্ড দ্য ইন্ডাক্টার স্টোর সাম এনার্জি বাই জেনারেটিং এ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এই কয়েলের চারদিকে, এখানে এনার্জিটা স্টোরের জন্য। পোলারিটি অফ দ্য লেফট সাইড অফ দ্য ইন্ডাক্টার ইজ পজিটিভ। তাহলে পোলারিটিটা কী হবে, মানে কোন দিকটায় যে কয়েলে এনার্জি স্টোর হচ্ছে, স্টোর হওয়া মানে একটা কয়েল বাধা দিচ্ছে, তাহলে বাধা দিয়ে এখান থেকে যখন আউটপুট হচ্ছে তার পোলারিটিটা নেগেটিভ হবে আর এই দিকটার পজিটিভ হবে, কারণ এখানে হাই ভোল্টেজ আছে। ঠিক আছে, এই দিকটা হাই হবে, এই দিকটা নেই হবে, পোলারিটিটা এরকম হবে যখন সুইচটা ক্লোজ পজিশানে আছে। দ্য আউটপুট ক্যাপাসিটার ইজ চার্জড টু দ্য ইনপুট ভোল্টেজ -1 ডায়োড ড্রপ। আউটপুট ভোল্টেজ, এই যে আউটপুট ভোল্টেজটা এখানে যে লোডে এখানে যেটা আসবে সেইটা কত ভোল্টেজ আসবে না, এই যে ক্যাপাসিটারটা যেটা চার্জ করবে আর এই ডায়োডের থেকে যে একটা তো ভোল্টেজ ড্রপ হবে, এখানে মনে করা যাক 6 ভোল্ট, তাহলে এখান থেকে এ মাথা থেকে কত পাওয়া যাবে 5.4 ভোল্ট যদি এটা সিলিকনের হয়। তাহলে 5.4 ভোল্ট যেটা পাওয়া যাবে, তাহলে ড্রপ হলো, সেই ড্রপটা এই ক্যাপাসিটারের এখানে চার্জ করলো ক্যাপাসিটারটাকে, এবং সেই চার্জিং ভোল্টেজটা এই লোডে ট্রান্সফার হলো। ঠিক আছে, সেজন্য বলেছে আউটপুট ক্যাপাসিটার ইজ চার্জ টু দ্য ইনপুট ভোল্টেজ -1 ডায়োড ড্রপ। এই ডায়োডের যে ইন্টারনাল ব্যারিয়ার জাংশন ব্যারিয়ারের জন্য যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা বাদ দিয়ে যে ভোল্টেজটা এসে পড়বে সেটাই ক্যাপাসিটারটাকে চার্জ করবে এবং সেটাই আলটিমেটলি লোডে ট্রান্সফার হবে। নাও ইটস টাইম টু টার্ন দ্য সুইচ অন। এখন এই কন্ডিশানে, এরকম কন্ডিশানে আছে, এখনও কিন্তু এই ফেডটার কাজ শুরু হয়নি। এইবার এই পজিশানে সুইচটা অন করলাম, মানে এই যে সুইচটা এটাকে এখানে অন করে দিলাম। আর সিগন্যাল সোর্স গোজ হাই টার্নিং অন দ্য মসফেট। সিগন্যাল সোর্স এই যে এখানে এখানে গেটে সিগন্যাল সোর্সটা এখানে হাই হয়ে যাবে, তার ফলে মসফেটটাকে অন করে দেবে, এটাকে এখন মসফেটটাকে অন করে দেবে। অল দ্য কারেন্ট ইজ ডাইভার্টেড টু দ্য মসফেট থ্রু দ্য ইন্ডাক্টার। এই যে এখানে ইন্ডাক্টারের যে কারেন্টটা আছে এখানে এতক্ষণ হচ্ছিল, সেটা এই সমস্ত এই মসফেটের মধ্যে দিয়ে এই নেগেটিভ বা গ্রাউন্ডে ট্রান্সফার হয়ে যায়। বোঝা গেল? এর পরের স্টেপটা কি হবে, নোট দ্যাট দ্য আউটপুট ক্যাপাসিটার স্টেজ চার্জ সিন্স ইট ক্যান নট ডিসচার্জ থ্রু দ্য নাও ব্যাক বায়াস ডায়োড। এই যে আউটপুট ক্যাপাসিটারটা চার্জ হয়ে রয়েছে এর মধ্যে এর ভোল্টেজটা তুমি বলতে পারো কোন দিকে যাবে, এদিকে যাবে না এদিকে যাবে। এদিকে যাবে না, কারণ এটা তো ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, এখান থেকে এই ভোল্টেজটা ডায়োডের ক্যাথোড হয়ে অ্যানোডে দিয়ে কখনোই এখানে যাবে না। তাহলে কোনটা যাবে না, এই যে এই কয়েলের মধ্যে দিয়ে যে ভোল্টেজটা এখানে কারেন্টটা পাস হচ্ছিল সেটা এর মধ্যে দিয়ে যাবে, পাস হয়ে গ্রাউন্ডে হবে। আর এই ক্যাপাসিটারের যে চার্জ হয়ে আছে যে ভোল্টেজটা সেটা এই লোডে ট্রান্সফার হবে। তার মানে এই ভোল্টেজটা এদিকে যাবে আর এই কয়েলের ভোল্টেজটা এই গ্রাউন্ডে আসবে। সিন্স দ্য ইন্ডাক্টার মেক্স দ্য কারেন্ট র্যাম্প আপ রিলেটিভলি স্লোলি। ইন্ডাক্টার যেহেতু, সুতরাং কী করে না, কারেন্টটাকে যে এটাকে তুলবে, মানে কারেন্টটার যে পিকটাকে বাড়াবে সেটা স্লোলি হয়। অলসো এ ম্যাগনেটিক ফিল্ড বিল্ডস আপ অ্যারাউন্ড দ্য ইন্ডাক্টার। একটা এবার এই যে ইন্ডাক্টারের থ্রু দিয়ে এই সুইচ অন হয়ে আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে কারেন্টটা একটা গতি পেয়েছে।
মুভমেন্ট পেয়েছে, তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা আগেই বললাম এটা জেনারেট হবে। নোট দ্য পোলারিটি অফ দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য ইন্ডাক্টার। পোলারিটি এক্ষুনি যেটা বললাম যে এখানে দেখো পজিটিভ, এই যে এখানে বললাম এখানে পজিটিভ আর এদিকটা নেগেটিভ পোলারিটি, এখানেও সেটা দেখানো হয়েছে। এই যে এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, কারণ কি এই ভোল্টেজটা এখান থেকে এসে তারপর এখানে মাইনাস হয়ে এখানে এই ফেটের মধ্যে দিয়ে মসফেটের মধ্যে দিয়ে গ্রাউন্ডে যাচ্ছে। সুতরাং পোলারিটিটা বাঁ দিকটা হবে পজিটিভ মানে বেশি ভোল্টেজের, আর ডান দিকটা হবে নেগেটিভ মানে তার চেয়ে রেসপেক্টিভলি কম ভোল্টেজের। ঠিক আছে, এবার থার্ড স্টেপে কি একটা দেখলাম নর্মাল কন্ডিশন, প্রথমটা দেখলাম নর্মাল কন্ডিশন, তারপরে দেখলাম যদি ট্রানজিস্টারটা সুইচ অন হয় বা ট্রানজিস্টারটা অন হয় বা সুইচ, এটা যদি সুইচ হিসেবে কল্পনা করি সেটা যদি অন স্টেটে থাকে। আর লাস্ট যেটা এবার দেখাবো 3 নম্বর স্টেজ, সেটা হচ্ছে ওয়েন দ্য সুইচ ইজ ওপেন, যদি সুইচটা ওপেন থাকে মানে এই কন্ডিশন এখন যেটা এখানে আছে ওই অফ থাকে। কারেন্ট উইল বি রিডিউসড অ্যাজ দ্য ইম্পিডেন্স ইজ হায়ার, কারেন্ট এখানে কমে যাবে কারণ ইম্পিডেন্স হায়ার। যেহেতু এখানে অফ কন্ডিশনে আছে কারেন্টটা কখনোই এখান দিয়ে প্রবাহিত হতে পারবে না, তার মানে ইম্পিডেন্স এখানে বলতে গেলে এখানে কয়েলের বাধাটা বেড়ে গেল বা সার্কিটের বাধাটা বেড়ে গেল। ইন্ডাক্টর রেসপন্স টু দিস generating a large voltage with the opposite polarity of the voltage originally supplied to it using the energy stored in the magnetic field to maintain that current flow. এইবার এইখানে যখনই এটা ওপেন হয়ে গেল, এই সুইচটা যেটা এই কেসে সুইচটা একদম যদি ওপেন থাকে তখন কি হচ্ছে না, তখন এই দিককার ভোল্টেজটা এনার্জিটা বেশি হয়ে যাচ্ছে, কারণ সেটা রিলিজ হতে পারছে না, সেটা এই কয়েলের মধ্যে থেকে গিয়ে এই বাঁ দিক থেকে কয়েলের ও ডান দিকে চলে গিয়ে ওখানে ভোল্টেজটাকে বাড়িয়ে দিয়েছে। তার মানে এখন কয়েলের ডান দিকের পোলারিটিটা বেশি, এই জন্য এখানে প্লাস সাইন দেওয়া আছে, আর বাঁ দিকের পোলারিটিটা কম সেই জন্য এখানে নেগেটিভ সাইন দেওয়া আছে। এখানে কিন্তু এই ছবিটা দেখো এটা কিন্তু অপোজিট ছিল। যে মুহূর্তে সুইচটা ওপেন হয়ে গেল পুরো ভোল্টেজটা এইখানে স্টোর করবে, এবং স্টোর করবার শুরু করবে না, শুধু তার পোলারিটিটা চেঞ্জ হয়ে গেল, মাথায় রাখবে। But the magnetic field previously created will be reduced in energy to maintain the current towards the load. এই যে যখন ট্রানজিস্টারটা অন ছিল, মসফেটটা যখন অন ছিল, তখন যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছিল সেটা বেশি। কেন বেশি? তখন কয়েলের কারেন্টটা মসফেটের থ্রু দিয়ে গ্রাউন্ডে পাস হচ্ছিল। যে মুহূর্তে এখন মসফেটটা অফ হয়ে গেল তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেটা ইন্ডাক্টারের যে কারেন্টের ফ্লোটা যেটা ইন্ডাক্টারের সেটা কমে যাবে, তার ফলে ম্যাগনেটিক ফিল্ড ন্যাচারালি কমে যাবে। সেই জন্য বলেছে ম্যাগনেটিক ফিল্ড প্রিভিয়াসলি ক্রিয়েটেড উইল বি রিডিউসড ইন এনার্জি টু মেনটেন দ্য কারেন্ট ফ্লো টু দ্য লোড। এখন যদি এই মুহূর্তে যদি বেড়ে থাকতো তাহলে এই বাড়াটা গিয়ে আবার ডায়োডটাকে এফেক্ট করতো, ডায়োডটাকে গিয়ে আবার ক্যাপাসিটারের চার্জটাকে বাড়িয়ে দিত। সুতরাং বলতে পারা যায় মসফেটটা অন অফ হয়ে এই কারেন্টের এনার্জিটার ব্যালেন্স করে দিচ্ছে, এটা ঘুরিয়ে বলা যায়। কি বললাম? মসফেটটা এই অন অফ হয়ে ডায়োডের অ্যানোডে মানে এই পয়েন্টে ডায়োডের অ্যানোডে যে এনার্জিটা আসছে কয়েলের থ্রু দিয়ে সেইটাকে ব্যালেন্স করে দিচ্ছে। যখন মসফেটটা নিজে অন হচ্ছে তখন সেখানে এনার্জিটা বেশি হয়ে এসে যাচ্ছে, আর যখন মসফেটটা নিজে অফ হয়ে যাচ্ছে তখন ওখানে এনার্জিটা কমে দিচ্ছে। কেন না, যখন এনার্জিটা এখানে বেশি আসছে কখন না, যখন মসফেটটা অন আছে, এখানে যখন বেশি আসছে সেইটা ডায়োডের থ্রু দিয়ে এই ক্যাপাসিটারটাকে চার্জ করছে। ঠিক আছে, ক্যাপাসিটারটাকে চার্জ করলো। যে মুহূর্তে এটা এখানে অফ হয়ে গেল মসফেটটা, এখান থেকে এনার্জিটা ডায়োডের দিকে এই ক্যাপাসিটারটাকে চার্জ দিতে পারছে না। ক্যাপাসিটারের নিজস্ব এনার্জিটা যে স্টোর আছে সেটা সেই লোডে গিয়ে লোডে সাপ্লাই দিচ্ছে। The polarity will be reversed, meaning the left side of the inductor will become negative, যেটা বললাম এই লেফট সাইড এখানে নেগেটিভ হয়ে গেছে এখন। If we forget the rest of the circuit elements, যদি অন্যান্য সার্কিটে আর কি এলিমেন্টস বা পার্টস লাগানো আছে সেটা যদি আমরা ভুলেও যাই কিছুক্ষণের জন্য, নোটিস অনলি দ্য পোলারিটি সিম্বল, উই নোটিস দ্যাট দ্য ইন্ডাক্টর নাও অ্যাক্টস লাইক এ ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ দ্য সাপ্লাই ভোল্টেজ। এখন এই মুহূর্তে ইন্ডাক্টারের মধ্যে যে এনার্জিটা স্টোর আছে সেটা যেহেতু রিলিজ হচ্ছে যখন মসফেটটা অফ হয়ে গেছে এই অবস্থায়, তার মানে
ইন্ডাক্টারটা এখন ভোল্টেজ সোর্স, মানে এই যে এখানে যে ভোল্টেজ সোর্স, এখানে যে ভোল্টেজ সোর্স তার সঙ্গে সিরিজে হয়ে গেল। সিরিজ কাকে বলে? ধরো রেজিস্ট্যান্সের সিরিজ, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই দুটোর এখানে কানেকশান করে দিলাম, তবে তো এটা রেজিস্ট্যান্সটা সিরিজে হলো। বা এই একটা ক্যাপাসিটার আর এই একটা ক্যাপাসিটার, এই দুটো ক্যাপাসিটার যখন জয়েন করে দিলাম তখন তো জিনিসটাকে সিরিজে বলে। এক্ষেত্রেও ঠিক তাই হলো। রেজিস্ট্যান্স কয়েলের মধ্যে যে এনার্জিটা স্টোর আছে সেটা যখন রিলিজ করলো এবং সেইটা যখন পাওয়ারটাকে সাপ্লাই দিল, সেই রিলিজ করে কয়েলের মধ্যে এনার্জিটা, তখন ধরুন এরকম ব্যাপারটা এরকম ঘটলো যে ভোল্টেজ সোর্স, এইটা যে ভোল্টেজ সোর্স আছে তার সঙ্গে যেন ব্যাপারটা সিরিজে হয়ে গেল। ঠিক আছে, সিরিজে হয়ে গেল। তার মানে এরকম 5 ভোল্ট মনে করো যদি ভোল্টেজ সোর্স হয়, তার সঙ্গে এই কয়েলটা সিরিজে হয়ে গেল। ঠিক আছে, দিস মিনস দ্যাট দ্য অ্যানোড অফ দ্য ডায়োড ইজ নাও এট এ হায়ার ভোল্টেজ। এই অ্যানোডে এটা হায়ার ভোল্টেজ হয়ে যাবে, অ্যানোডে এটা হায়ার ভোল্টেজ হয়ে যাবে দেন দ্য ক্যাথোড অ্যান্ড ইজ ফরওয়ার্ড বায়াসড। তাহলে ডায়োডটা তখন ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করবে। তার মানে এনার্জিটা যখন সুইচটা অফ থাকবে, এনার্জিটা তখন এদিকে না এসে এদিকে যাবে এবং ডায়োডটা তখন ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করবে। দ্য আউটপুট ক্যাপাসিটার ইজ নাও চার্জ টু এ হায়ার ভোল্টেজ দ্যান বিফোর। আউটপুট ক্যাপাসিটারটা এখন চার্জ হয়ে থাকবে একটা হায়ার ভোল্টেজে তার আগের চেয়ে। কারণ কি, সমস্ত ভোল্টেজটা এই কয়েল থেকে রিলিজ হয়ে ডায়োডের মধ্যে দিয়ে এসে ক্যাপাসিটারটাকে চার্জ করছে। সেই জন্য একটা ক্যাপাসিটারের চার্জিংটা ট্রানজিস্টারে যখন অন ছিল তখন কম পরিমাণে আসছিল, কারণ এনার্জিটা সমস্তই এখান দিয়ে এখানে পাস হচ্ছিল। কিন্তু যে মুহূর্তে এখান থেকে পাস হতে পারছে না, ট্রানজিস্টারটা অফ হয়ে গেছে, সমস্ত এনার্জিটা ডায়োডের মাধ্যমে ক্যাপাসিটারের চার্জিং লেভেলটাকে বাড়িয়ে দেবে। হুইচ মিনস দ্যাট উই হ্যাভ সাকসেসফুলি স্টেপড আপ এ লো ডিসি ভোল্টেজ টু এ হায়ার লেভেল। তার মানে এখানে চার্জিংয়ের ক্যাপাসিটারটা বাড়তে থাকছে, ক্যাপাসিটারের চার্জিংয়ের লেভেলটাকে বাড়তে থাকছে, মানে এর ভোল্টেজটা বেড়ে গেল, এর ভোল্টেজটা এখানে বেড়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি যেটা বলতে গেলে সোজা কথায় ভোল্টেজটা স্টেপ আপ হয়ে গেল। তার মানে ইনপুটে যে ভোল্টেজটা এখানে দিয়েছিলাম সেটা এখানে গিয়ে ভোল্টেজটা, এই ভোল্টেজটা যেটা ছিল সেটা এখানে গিয়ে ভোল্টেজটা বেড়ে গেল। ঠিক আছে, এরকম স্টেপ বাই স্টেপ বলতে বলতে এগোচ্ছি, যাতে তোমাদের প্রতিটা লাইন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, যাতে ফাংশান, বুস্ট কনভার্টারের ফাংশানগুলো তোমাদের লাইন বাই লাইন ক্লিয়ার হয়ে যায়। এই যেমন এখানে দেখিয়েছি সুইচিং ডিভাইস, এটা এখন অন যদি থাকে তখন কি হবে, এখন সুইচটা অফ আছে, তার মানে এটা এখন এই সুইচটা দেখো অফ আছে, অফ কন্ডিশানে আছে, তার মানে মসফেটটা অফ কন্ডিশানে আছে, সমস্ত এনার্জিটা এই কয়েলের মধ্যে দিয়ে গিয়ে ডায়োডে গিয়ে এই ক্যাপাসিটারটাকে চার্জ দিচ্ছে। তার মানে এটা এখন অফ কন্ডিশানে আসে, এই সমস্ত ভোল্টেজটাই কয়েলের মধ্যে দিয়ে ডায়োডে গিয়ে ক্যাপাসিটারটাকে চার্জ দিচ্ছে এবং ক্যাপাসিটারটা চার্জ হয়ে এই মুহূর্তে ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে, এর ঠিক পরের সাইকেলে কি হবে, এইটা অন হয়ে যাবে, মসফেটটা অন হয়ে যাবে। অন হয়ে গেলে তখন এই ভোল্টেজটা এখান থেকে এদিকে ফ্লো হবে। তাহলে এখানে যখন এখান থেকে এখানে ফ্লো হবে, এই ক্যাপাসিটার ভোল্টেজটা এইখানে তো চার্জ হয়েছিল, ঠিক আছে, চার্জ হয়েছিল আগের স্টেপে, তখন লোডে ট্রান্সফার করবে, তখন লোডে ট্রান্সফার করবে। তার মানে একবার অন কন্ডিশনে যখন সুইচটা অফ থাকবে, সেই সময় যখন সুইচটা অফ থাকবে সেই সময় ক্যাপাসিটারটা নিজেকে চার্জ করে নেবে। সুইচটা যখন অন হয়ে যাবে তখন সেই ক্যাপাসিটার যে চার্জ করলো একটু আগে নিজের ভোল্টেজটা, সেইটা তখন লোডে ট্রান্সফার করবে সেই ভোল্টেজটা। এইভাবে সিম্পল এই বুস্ট কনভার্টারে কাজ হয়। আচ্ছা, এবারে দেখা যাক, ইফ দ্য সুইচ সাইকেল ফাস্ট এনাফ, এই যদি অন অফ, এই যে মসফেটের অন অফটা, এই অন একবার হবে একবার অফ হবে, একবার অন হবে একবার অফ হবে, এই যে সাইকেলটা, এটা যদি খুব ফাস্ট করা যায়, দ্য ইন্ডাক্টর উইল নট ডিসচার্জ ফুললি ইন বিটুইন চার্জিং স্টেজ। ইন্ডাক্টর, এটা আমি যখন আস্তে আস্তে বলছিলাম তখন বোঝা যাচ্ছিল যে ইন্ডাক্টরের সমস্ত চার্জটা শেষ হয়ে যাবে, আবার ইন্ডাক্টরের সমস্ত চার্জ তার মধ্যে স্টোর হবে। ক্যাপাসিটারের সমস্ত চার্জ শেষ হয়ে যাবে, ক্যাপাসিটারের সমস্ত চার্জ
ক্যাপাসিটরের মধ্যে স্টোর হবে। কিন্তু যদি এটা খুব ফাস্ট হয়, সুইচিংটা খুব ফাস্ট হয় মসফেটের সুইচিংটা, তখন ইন্ডাক্টারও পুরোপুরি ডিসচার্জ হবে না, তার আগেই সে আবার চার্জ কন্ডিশনে চলে যাবে, মানে ইন্ডাক্টার পুরোপুরি ডিসচার্জ হবে না, তার আগেই সে আবার তার মধ্যে এনার্জি স্টোর হতে শুরু করবে। ঠিক তেমনি ক্যাপাসিটারটা যেটা আছে, এই ক্যাপাসিটারটা সেও পুরোপুরি ডিসচার্জ হবে না, তার আগেই সে চার্জ হতে শুরু করবে। অর্থাৎ এখান থেকে যে সিদ্ধান্তে আসা যায়, তার মানে এই যে লোডে, ক্যাপাসিটার থেকে লোডে বলো বা এদিক থেকে লোডে বলো, এখানে যে একটা যে ভোল্টেজ বা কারেন্ট বা এনার্জি সাপ্লাই থাকবে, সেটা সবসময় একটা কনস্ট্যান্ট লেভেলে থাকবে। এরকম নয় যে একবার লোডে কারেন্ট যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার কারেন্ট যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সুইচিংটা খুব ফাস্ট হওয়ার জন্য এখানে লোডের কারেন্টটা বা এনার্জি ট্রান্সফারটা সবসময় স্টেবল থাকবে। দ্য লোড উইল অলওয়েজ সি এ ভোল্টেজ গ্রেটার দ্যান দ্য ইনপুট সোর্স অ্যালং হোয়েন দ্য সুইচ ইজ ওপেন। লোডে কী হবে, ভোল্টেজটা মানে বেশি হবে, গ্রেটার দ্যান ইনপুট সোর্সের চেয়ে বেশি হবে যখন না সুইচ ইজ ওপেনড, যেটা আগে এখানে ব্যাখ্যা করলাম। অ্যান্ড হোয়াইল দ্য সুইচ ইজ ওপেন, যখন সুইচটা ওপেন থাকবে, ক্যাপাসিটার ইন প্যারালাল উইথ দ্য লোড ইজ চার্জ টু দিস কম্বাইন্ড ভোল্টেজ। যখন সুইচটা ওপেন থাকবে, মানে এরকম কন্ডিশানে, তখন ক্যাপাসিটারটা প্যারালাল হয়ে যায় লোডের সঙ্গে। এই ক্যাপাসিটার আর এটা প্যারালাল হয়ে যায়, লোডটা প্যারালাল হয়ে যায়। প্যারালাল হলে কি হবে না, সমস্ত ভোল্টেজটা এখানে যে ক্যাপাসিটারে চার্জ হয়েছে সেটা লোডে ট্রান্সফার হবে। when the switch is then closed, মানে সুইচটা যখন অন হয়ে গেল, the right hand side is shorted out from the left hand side and the capacitor is therefore able to provide the voltage and energy to the load. যখন সুইচটা ক্লোজ হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড মানে কোনটা, ডান দিকের অংশটা, এই ডান দিকের অংশটা কি হবে না, শর্টেড আউট ফ্রম দ্য লেফট থেকে এটাকে বিচ্ছিন্ন হয়ে গেল বলতে পারা যায়। মানে তখন শর্টেড আউট হয়ে গেল মানে কি, তখন কারেন্টটা সম্পূর্ণ কয়েলের মধ্যে দিয়ে এখানে গ্রাউন্ডে ফ্লো হচ্ছে, তার মানে ডান দিকটা আর কোনো যোগাযোগ নেই বলা যায়, মানে এটা কাল্পনিকভাবে ধরে নিচ্ছি, কারণ কারেন্টটা এদিকে তো যাচ্ছে না, এদিকে তো যাচ্ছে না। সুইচ অনের সময় সম্পূর্ণ কারেন্টটা কয়েলের মধ্যে দিয়ে গিয়ে এখানে প্রবাহিত হবে, ঠিক আছে, এখানে প্রবাহিত হবে, সেহেতু ডান দিকটা এখানে মনে করা যায় শর্টেড আউট হয়ে গেল। ডিউরিং দিস টাইম দ্য ব্লকিং ডায়োড প্রিভেন্টস দ্য ক্যাপাসিটার ফ্রম ডিসচার্জিং থ্রু দ্য সুইচ। এরকম সময় কি হবে, যে ক্যাপাসিটারের মধ্যে, যেটা আগে বললাম, ক্যাপাসিটারের মধ্যে চার্জটা আছে, সেটা এই ডায়োড দিয়ে কখনো এদিকে আসতে পারবে না, কারণ ডায়োডটা তখন তার রিভার্স পোলারিটিতে দেখাচ্ছে। দ্য সুইচ মাস্ট অফ কোর্স বি ওপেন এগেন ফাস্ট এনাফ টু প্রিভেন্ট দ্য ক্যাপাসিটার ফ্রম দ্য ডিসচার্জ টু মাচ। সুইচটাকে মানে মসফেটটাকে খুব ফাস্ট অন অফ হতে হবে, যাতে না কি ক্যাপাসিটারটা পুরোপুরি ডিসচার্জ হতে না পারে, ঠিক আছে, চার্জ হবে ডিসচার্জ হবে, এটা যেন খুব কুইকলি হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে বুস্ট কনভার্টারের বেসিক ফাংশন এবং কিভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ 3টে স্টেপে দেখিয়ে দিলাম, একটা নর্মাল কন্ডিশনে, একটা সুইচ অন কন্ডিশনে, একটা সুইচ অফ কন্ডিশনে। এবার সামারি একটা যদি এর থেকে করি, কি করব না, ইন দ্য অন স্টেট দ্য সুইচ ইজ ক্লোজড রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজ ইন দ্য ইন্ডাক্টর কারেন্ট। যখন সুইচটা ক্লোজ হয় মানে আবার সেই ওখানে চলে যাই, মসফেটটা অন থাকে, তখন ইন্ডাক্টরের মধ্যে একটা কারেন্টটা বাড়তে থাকে। ইন দ্য অফ স্টেট দ্য সুইচ ইজ ওপেন, দ্য অনলি পাথ অফার টু ইন্ডাক্টর কারেন্ট ইজ থ্রু দ্য ফ্লাইব্যাক ডায়োড। এটাকে ফ্লাইব্যাক ডায়োড বলছে, এই যে ডায়োডগুলো আছে এগুলো সব ফ্লাইব্যাক ডায়োড। দ্য ক্যাপাসিটার C and the load R. The result is in transferring the energy accumulated during the on state into the capacitor. তার মানে যখন সুইচটা ওপেন থাকছে তখন এইখানে ভোল্টেজটা এই ডায়োড, ক্যাপাসিটার এবং রেজিস্ট্যান্স যেগুলো আছে তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, যেগুলো এতক্ষণ ধরে বর্ণনা করে এসেছি। এটাই একটা সামারি করে দিচ্ছি। সুইচ মোড DC কনভার্টার্স, দে আর কল্ড সুইচ মোড বিকজ দে আর ইউজুয়ালি সেমিকন্ডাক্টর সুইচ দ্যাট টার্নস অন অফ ভেরি র্যাপিডলি। এটাকেও সুইচ মোড বলা হচ্ছে এই কারণে, এটাকে এই যে ফেডটাকে খুব দ্রুত সুইচিং করানো হয়, অন অফ করানো হয়। দেয়ার আর অনলি এ ফিউ পার্টস রিকোয়ার্ড টু মেক এ বুস্ট কনভার্টার। খুব অল্প পরিমাণে পার্টস লাগে এই বুস্ট কনভার্টার তৈরি করতে। ইট ইজ লেস কনভার্সন দ্যান দ্য AC ট্রান্সফার ও ইন্ডাক্টার। এটা খুব জটিল নয়, খুব হালকা, মানে পার্টসের দিক থেকে দেখতে গেলে। দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ বুস্ট কনভার্টার অফার ইজ দেয়ার হাই এফিসিয়েন্সি।
বুস্ট কনভার্টারে খুব হাই এফিসিয়েন্সি পাওয়া যায়। সাম অফ দেম ক্যান ইভেন গো আপ টু 99%। 99% পর্যন্ত এফিসিয়েন্সি দেওয়া যায়, তার মানে কি এর পাওয়ার লস বা ওয়েস্টেজটা খুব কম হয়। ইনপুটের সঙ্গে আউটপুটের মোটামুটি সেম থাকে। ইন আদার ওয়ার্ডস 99% অফ দ্য ইনপুট এনার্জি ইজ কনভার্টেড টু ইউজফুল আউটপুট এনার্জি, অনলি 1% ওয়েস্টেড। এটা বললাম, অনলি 1% ওয়েস্ট হয় বা নষ্ট হয়, 99% ইনপুটে যেটা দিই সেটাই আউটপুটে পাওয়া যায়। আর লাস্ট যেটা করাবো, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ বুস্ট কনভার্টার। Boost converters are used in electronics to generate a DC output voltage that is greater than the DC input, therefore boosting of the supply voltage. বুস্ট কনভার্টার যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডিসি আউটপুট ভোল্টেজ তৈরি করতে, এবং সেটা অবশ্যই গ্রেটার দ্যান দ্য ডিসি ইনপুট ভোল্টেজ, দেয়ারফোর বুস্টিং অফ দ্য সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজটাকে আমরা এইভাবে বাড়িয়ে নিই। আর বুস্ট কনভার্টার্স আর অফেন ইউজড ইন পাওয়ার সাপ্লাই ফর ওয়াইড এলইডিস, ব্যাটারি প্যাকস, ফর ইলেকট্রিক অটোমোবাইলস অ্যান্ড মেনি আদার অ্যাপ্লিকেশন। এইসব জায়গায় যেন বুস্ট কনভার্টার আমরা ইউজ করি সাধারণত। তো তিনটে পাওয়ার সাপ্লাই যেটা বললাম, বুস্ট কনভার্টার বা কনভার্টার আর বাস বুস্ট কনভার্টারের মধ্যে আমরা আজকে প্রথম শুধু এইটা প্রথম শুধু করালাম। বাকি দুটো এরকম দুদিনে দুটো টপিক তোমাদের সামনে আসবো। একদিনে করতে গেলে অনেক বেশি হয়ে যাবে, অনেক জটিল হয়ে যাবে। তো আজকে শুধুমাত্র এইটার উপর দিয়ে করে দিলাম। এটা ভালো করে দেখো, এরপরে যাতে আরও খুব সহজে বুঝতে পারো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন এর পরের পাওয়ার সাপ্লাইটা নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।